গত মধ্যরাত থেকে সুনামগঞ্জে চলছে ঝড় বৃষ্টি, পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়তি সুরমা, কুশিয়ারা সহ এই অঞ্চলের সব নদ নদীর পানি। এমন পরিস্থিতিতে মধ্যনগর উপজেলায় মনাই নদীর পানির চাপে এরন বিল খালের বাঁধ ভেঙে গেছে, তলিয়ে গেছে 40 হেক্টর জমির ধান। এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার হরিমনের স্থায়ী বাঁধে ফাটল দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা বাঁধটি মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো হাওরে অর্ধেক জমির ধান কাঁচা ও আধা পাকা অবস্থায় রয়েছে। পুরোপুরি পাকতে সময় লাগবে আরো 1 সপ্তাহ। সুনামগঞ্জের বেশিরভাগ ফসলি জমিতে পানি জমে থাকায় চলছে না হারভেস্টার মেশিন। মেঘ বৃষ্টি খুব বেশি, আর পানি মনে করো দেশ নিগার বাসাইয়া বন্যা হইতে সব চলে যাবে। ওখানে আমরা পানির মাঝে ধান কাটতেছি, আধা পানির উপরে ধান আছে, সামান্য হালকা পানি হইলে ধান তলিয়ে যাবে। বন্যার তলিয়া যাইতেছে, লেবার মিলে না, কামলা মিলে না, রুজের দাম বেশি, 1200 টাকা রুজ। সময়ের পানির দাম খালে রাখো, এবার মানুষ কিরকম দুর্ভিক্ষ কি কষ্ট করে মানুষে। এদিকে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বেড়ে যাওয়ায় ফসল রক্ষা বাঁধের ওপর চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে দ্রুত ফসল কাটতে মাইকিং করছে প্রশাসন। ইতিমধ্যে আমরা প্রায় 55,000 সিন্থেটিক ব্যাগ, 25,000 জিও ব্যাগ এবং 7,000 কিলোমিটার আমাদের যদি কোথাও কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয় তাহলে আমরা এগুলো দিয়ে সেখান থেকে টেকসই করার চেষ্টা করব। আমাদের পানি উন্নয়ন বোর্ড তারা মাইকিং করছে দিন রাত। আজকেও আমরা বলেছি মাইকিং অব্যাহত রাখতে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে যেন তারা সতর্ক থাকে, সারা রাত পাহারা দেয়, পালাক্রমে যেন পাহারা দেয় বাঁধ ভেঙে যাওয়ার ব্যাপারে। এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড যথেষ্ট, আমি মনে করি তারা সতর্ক আছে। নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুরির বিভিন্ন হাওরে চলছে বোরো ধান কাটা ও মারাইয়ের কাজ। এবছর বৃষ্টির কারণে হাওরের বেশিরভাগ ফসলি ক্ষেতে পানি জমে যায়। এতে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে খরচ বেশি হচ্ছে। ডেলি বৃষ্টি হইতেছে, এই যে দেখুন ক্ষেত্রের মধ্যে পানি, এই পানির কারণে আমরা ফসল কুকা পাচ্ছি না, কাটতে দাম বেশি লাগতেছে, কামলা খরচ বাড়ছে। এখন এই জমিগুলো আগে 500 টাকা কাটাইছি, এখন তারা 1000 টাকা বা 1500 টাকা চা গাড়িওয়ালারা। তলায় তো ধান বালাই দিছে, বুঝুন। অন্ত আমরা কাটতে সমস্যা হইতেছে, গাড়ির তেল পায় না, দর পায় চাই বেশি, 1000 মাত্র 2000 চায়। কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলের বেশিরভাগ এলাকায় ধান কাটা ও মারাইয়ের কাজ শেষ। যে ফসল ভালো হয়েছে, কিন্তু ধানের দাম নাই, খরচার দাম বেশি, অনেক খরচ হয়েছে। 700-800 টাকা মন বেচতেছে, আর সব বেচতে গিয়া তারপর যেইটা খরচ হইতেছে এইটা আমাদের উঠতেছে না। আমাদের 20,000-25,000 টাকা প্রতি কানিতে খরচা হয়ে যাচ্ছে, কিন্তু দান হয়েছে, দানের মূল্য পাচ্ছি না। ধানের দাম একবারে কম, কামলার দাম বেশি, যার ফলে গৃহস্থী করে আর কোনো লাভবান নাই। সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের নিচু এলাকায় ধান 80% পেকে গেলে কেটে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।